আসসালামু আলাইকুম। কেয়ার গাইডলাইন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদমান সাকিব। আজকে কেয়ার গাইডলাইন্সে নিয়ে এসেছি আরেকটি টপিক, যেটি হচ্ছে নার্স। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমরা হাসপাতালে যাই, আমাদেরকে যারা সেবা করে থাকে, আমরা তাদেরকে নার্স হিসেবেই জানি। কিন্তু মাঝে, মাঝে আমরা মনে করি যে নার্স আর ডাক্তার একই জিনিস। কিন্তু না, নার্সের কাজ মূলত হচ্ছে আমাদেরকে সেবা করা আর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা। এছাড়াও ডাক্তারদেরকে তারা সহায়তা করে থাকে আর আমাদেরকে অনেক রকমের সেবা দিয়ে থাকে। তো চলুন আজকে জানা যাক নার্স কি, নার্সদের কাজ কেমন হয়ে থাকে, তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের বেতন ও ইত্যাদি ইত্যাদি তথ্য। নার্স যারা সেবামূলক পেশায় যেতে চান তাদের জন্য নার্সিং একটি আকর্ষণীয় পেশা হতে পারে। যারা মনে করে যে আমি মানুষের জন্য সেবা করতে চাই, তাদেরকে সাহায্য করতে চাই, মুরব্বী যারা রুগী থাকে বা ছোট যারা রুগী থাকে বা যে কোনো বয়সী যারা রুগী থাকে, তাদেরকে আমি সুস্থ করে তুলতে চাই বা সাহায্য করতে চাই তাদের দুর্দিনে বিপদের সময়, তাদের সেই মন মানসিকতার জন্যই নার্স একটি ভালো পেশা আর তারাই নার্সে যেতে পারে। দেশে প্রতিটি সরকারি ও বেসরকারি ক্লিনিকে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে নার্সদের চাহিদার থেকে নার্সরা অনেক কম, তাই জন্যে দিনে দিনে নার্সদের চাহিদাও বেড়ে যাচ্ছে। সরকারের সেবা পরিদপ্তর প্রতি বছর প্রচুর নার্স নিয়োগ দিয়ে থাকে। সম্মানের পাশাপাশি এই পেশায় রয়েছে আকর্ষণীয় উপার্জনের সুযোগ। যেমন আপনি এই পেশায় অনেক সম্মানও পাবেন, আপনার এই পেশায় অনেক আয়ও হবে। তো চলুক জানা যাক যে এই আয় হচ্ছে আর আপনি সম্মান পাচ্ছেন, সেগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন, তাদের নার্সদের কাজ কোথায় হয়ে থাকে। আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনী চিকিৎসা বিভাগে, আইনশৃঙ্খলা সামরিক বাহিনী মানে আর্মিদের আন্ডারে বা এয়ারফোর্স বা নেভি, এগুলোর আন্ডারে আপনার হচ্ছে নার্সদের কাজ হয়ে থাকে। যদি কোনো আর্মি, নেভি বা আপনার এয়ারফোর্সে কেউ যদি অসুস্থ হয়, তাদের যদি কোনো সমস্যা হয়, সেই জায়গায় তারা সহায়তা করে থাকে বা তাদের ইত্যাদি ইত্যাদি ওখানে কাজও থাকে। আর এই আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর মধ্যে তারা সেই আর্মিতে বা নেভিতে বা এয়ারফোর্সে সেরকম মর্যাদাই পায় যেরকম হচ্ছে আর্মি, এয়ারফোর্স বা নেভিরা পাচ্ছে। এছাড়াও সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ও ব্যক্তিগত ক্লিনিকে, সরকারি ও বেসরকারি হাসপাতালে তো তারা প্রথমত চাকরি পায়, আবার অনেক সিনিয়র ডাক্তারদের আন্ডারে যারা হচ্ছে নিজের চেম্বার চালায়, সেই জায়গায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে নার্সরা কাজ পেয়ে থাকে ব্যক্তিগত ক্লিনিকে। এছাড়াও কাজের ক্ষেত্রেও ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি অ্যাসিস্ট্যান্ট নার্স, স্টাফ নার্স, ওটি সিস্টার বা নার্সিং সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর বা ডেমনস্ট্রেটর ইনচার্জ হিসেবে অনেকে নিয়োগ পান। আপনি আপনার যোগ্যতা, অভিজ্ঞতা অনুযায়ী আপনি হতে পারেন স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট নার্স, ওটি সিস্টার বা নার্সিং সুপারভাইজার। যত আপনার অভিজ্ঞতা বাড়বে, দক্ষতা বাড়বে, তত আপনার সেখানে র্যাঙ্কও বাড়বে। এছাড়া নার্সিং অধিদপ্তর প্রজেক্ট অফিসার, সহকারী পরিচালক পদেও কাজ পেতে পারেন। যদি কোনো গভর্নমেন্টাল যদি কোনো প্রজেক্ট থাকে বা কোনো নন গভর্নমেন্টাল প্রজেক্ট থাকে, সেই জায়গায় আপনি সহকারী পরিচালক বা প্রজেক্ট অফিসার হিসেবেও সেখানে কাজ করতে পারবেন। একজন নার্সের এবার জানা যাক কী ধরনের কাজ করে। অপারেশনের আগে প্রয়োজনীয় সরঞ্জাম ওটি প্রস্তুত করা, অপারেশন থিয়েটারে কী কী লাগবে, অপারেশনের জন্য কী কী ইনস্ট্রুমেন্টসগুলো লাগবে, এগুলো মেকশিওর করা অপারেশনের আগে সব ওটির মধ্যে আছে নাকি, রোগীর অপারেশন টেবিলে নিয়ে যাওয়া। এখন রোগী যখন হসপিটালে ঢুকবে, সেখান থেকে শুরু করে আপনার কেবিন থেকে শুরু করে এরপর সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটার, লাইফ সাপোর্ট সব জায়গায় নার্সরাই নিয়ে যায়। অপারেশনের সময় চিকিৎসককে সহায়তা করা। হঠাৎ করে হতে পারে যে কিছু দরকারি জিনিস পড়েছে যেটা এখন অপারেশনের সময় লাগবে, ডাক্তার তখন ইনস্ট্রাকশন দেয় যে নার্সকে সেটা নিয়ে আসতে অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে। তখন নার্সের কাজ হয় অন্য ডিপার্টমেন্টে গিয়ে সেই জিনিসগুলো সংগ্রহ করে ডাক্তারকে এনে দেওয়া, রোগীর সার্বিক পরিচর্যার দায়িত্ব নেওয়া। আপনি যখন হসপিটালে ঢুকবেন আর হসপিটাল থেকে বের হওয়া পর্যন্ত আপনাকে নার্সরা সেবা দিয়ে থাকবে। এটি হতে পারে আপনার কোনো ওষুধ অনুযায়ী আপনাকে প্রেসক্রিপশন ওষুধ খাওয়াতে হবে, বা আপনার স্যালাইন বা ইনজেকশন দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। ডাক্তার পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা, যেমন রক্তচাপ মাপ করা। এখানে হচ্ছে আপনার রোগী যদি ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা কোনো অন্য কিছু যদি মাপা লাগে, আপনাকে রোগীর যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যদি জানা লাগে, তখন হচ্ছে আপনার নার্সগুলো এগুলো বেসিক যেই তথ্যগুলো থাকে,
যেগুলো হচ্ছে আপনার ব্লাড প্রেশার মেপে, সুগার মেপে বা কোনো টেস্ট করে, সেগুলো আপনার নার্সের দ্বারাই প্রথমত স্যাম্পল কালেকশন বা ডেটা কালেকশন হয়ে থাকে। ডাক্তারের পরে পরামর্শ অনুযায়ী রোগীকে সঠিকভাবে ওষুধ খাওয়ানো, কোন ওষুধ কোন সময় দেওয়া লাগবে, কীভাবে দেওয়া লাগবে, কতটুকু ডোজে দেওয়া লাগবে, সেগুলো নার্সরা খেয়াল করে। এছাড়াও আপনার কোন সময় কি ইনজেকশনটা দেওয়া লাগবে, কোন ওষুধের সাথে কি খাবার দেওয়া লাগবে, সেগুলো নার্সরাও পর্যবেক্ষণ করে থাকে। রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো। একটি রোগী যদি সুস্থ হতে থাকে বা তার শরীর যদি আরও অবনতি হতে থাকে, তখন সেটি ডাক্তারকে জানাতে হবে। যদি সুস্থ হয়, সেটা জেনারেল রিপোর্ট নিয়ে ডাক্তারকে জানাবে, তারপর ডাক্তার পদক্ষেপ নিবে যে এখন কি কি করা লাগবে। আর যদি অবনতি হয়, সেটি কত দ্রুত অবনতি হচ্ছে সেটি দেখা লাগবে। যদি এটি ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যায়, তখন জরুরিভাবে ডাক্তারকে জানানো লাগবে, আর ডাক্তার তখন সেভাবে পদক্ষেপ নিবে। এছাড়া একজন নার্সের কী ধরনের যোগ্যতা থাকতে হয়? বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করে যে কেউ নার্সের পদের জন্য আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান ভেদে বিশেষায়িক প্রশিক্ষণের মাধ্যমে পরে নার্সের আরও দক্ষতা করে তোলা হয়। প্রথমত, আপনি যদি নার্স হতে চান, তখন আপনার এই জায়গায় নার্সিং কাউন্সিল থেকে অনুমোদিত যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং নেওয়া লাগবে, যেটি নিয়ে আমি একটু পরে কথা বলবো। প্রতিষ্ঠান ভেদে আপনার সেটার অনেক সময় ভেদাভেদ হয়। যেই হসপিটালে যেই ডিপার্টমেন্টে আপনি আছেন, সেটা অনুযায়ী তারপর আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে আর আপনাকে দক্ষ করে তোলা হবে। এবার জানা যাক কিছু তাদের দক্ষতার ব্যাপারে বা তাদের জ্ঞানের ব্যাপারে। অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান রাখা ও প্রয়োজনে ডাক্তারকে সহায়তা করা। ডাক্তারকে সহায়তা করা নিতে আমরা কথা বলেছি মাত্র, কিন্তু এছাড়া আপনার যন্ত্রপাতি কোনটা কি সে কাজে লাগে, কোন সময় কোনটা জরুরি হতে পারে, কোন অপারেশনের সময় কি লাগবে কাজে, সেগুলো আপনার সব জ্ঞান থাকা লাগবে নার্স হওয়ার জন্য। ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ সঠিকভাবে বোঝা ও সে অনুযায়ী রোগীর পরিচর্যা করা, এটি অনেক গুরুতর জিনিস। ডাক্তার যখন একটি রোগীকে প্রেসক্রিপশন দিবে, সেটা যদি ঠিকমতো ফলো না হয়, তার শরীর দ্রুত খারাপ হয়েও যেতে পারে, বা যদি কোনো ভুল যদি পরিচর্যা করা হয়, তখন তাদের শরীর খারাপ হয়ে যেতে পারে বা কোনো বিপদও হতে পারে। সেটির জন্য সেটি সঠিকভাবে করা অত্যন্ত জরুরি। রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা ও ডাক্তারকে জানানো। রোগী যদি কোনো সমস্যা বলে যে আমার এরকম লাগছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার পিঠে ব্যথা হচ্ছে, আমার খারাপ লাগছে, সেগুলোকে বুঝতে হবে। বুঝে আপনার তারপর ডাক্তারকে জানাতে হবে, যদি ডাক্তার পরে পদক্ষেপ যদি নিতে পারে। রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি করতে পারা। এরপর জানা যাক আপনি কিভাবে নার্স হবেন। সারা দেশের সরকারি 60টি ও বেসরকারি 21টি নার্সিং কলেজ ও সরকারি 43টি নার্সিং ও বেসরকারি 70টি ইনস্টিটিউটে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং 4 বছরের মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে পড়ানো হয়। আপনি যখন নার্সিং প্রফেশনে যাবেন বা যেতে চান, সেটার জন্য আপনার আগে 3 বছরের একটি ডিপ্লোমা কোর্স করা লাগবে, যেটির জন্য আপনার সরকারি ও বেসরকারি অনেকগুলো ইনস্টিটিউশন আছে। আর কিছু কিছু ইনস্টিটিউটই খালি আপনার ডিগ্রি দিয়ে থাকে, যেগুলো 4 বছরই বা 4.5 বছরই মেয়াদি হয়। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ক ডিপ্লোমা পড়ানো হয়। এছাড়াও অর্থোপেডিক, সাইকিয়াট্রিক, পেডিয়াট্রিক, সিসিইউ, আইসিইউ ও কার্ডিয়াক নার্সিং সহ বিভিন্ন বিষয়ের উপর 1 বছর মেয়াদি কোর্স চালু আছে। আপনি যখন নার্সিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি করে সার্টিফিকেট পাবেন, এরপর যদি আপনি এটার ব্যাপারে স্পেশালাইজড হতে চান, যে আমি আইসিইউর ব্যাপারে স্পেশালাইজড হতে চাই বা সিসিইউর ব্যাপারে স্পেশালাইজড হতে চাই, বা আপনি সাইকিয়াট্রিক যে ডক্টর আছে তাদের সাথে আপনি স্পেশালিস্টভাবে কাজ করতে চান, তখন আপনার সেগুলোর জন্য 1-2 বছরের মেয়াদি কিছু কোর্স আছে, যেগুলো করলে আপনি সেই সেক্টরে আরও স্পেশালাইজড হবেন আর আপনার সেখানে চাহিদাও বাড়বে। এবার জানা যাক একজন নার্সের মাসিক আয় কেমন। বেসরকারি ক্লিনিকে সাধারণত মাসিক 14,000 থেকে বেতন শুরু হয়, আর যদি সরকারি হয়, সেখানে আপনার শুরু হবে 8,000 টাকা দিয়ে। বেসরকারি গিয়ে দাঁড়ায় আপনার প্রথমত 14,000 টাকা দিয়ে শুরু হয় 25,000 30,000 টাকায়, আবার যেগুলো আপনার সরকারি হয়, সেখানে আপনার শুরু হয়ে গিয়ে সাধারণত দাঁড়ায় আপনার 16,000 টাকায়। যখন আপনার দক্ষতা আর অভিজ্ঞতা বাড়বে, আপনার চাহিদা বাড়বে, তখন আপনি গিয়ে 70,000 80,000 90,000 টাকাও আয় করতে পারবেন। সেটার জন্য প্রতিষ্ঠান ভেদে কম বেশি হতে পারে আপনার আয়। এবার জানা যাক নার্সের ক্যারিয়ার কেমন হতে পারে। বিদেশেও
দক্ষ অভিজ্ঞতা নার্সের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আপনি বাংলাদেশে থাকলে আয় করছেন 8,000 থেকে শুরু, সরকারি হলে বেসরকারি হলে 14,000 টাকা দিয়ে। আপনি যখন এটা বিদেশে করতে যাবেন সেখানে পড়ালেখাও বেশি, কষ্টও বেশি, কিন্তু সাফল্য হতে পারলে আপনার চাহিদাও বেশি, আয়ও বেশি। সেখানে আপনার আয় শুরু হয় 1.5-2 লক্ষ টাকা দিয়ে, যেটা আপনার অভিজ্ঞতা ও আপনার পারদর্শিতা দক্ষতা অনুযায়ী গিয়ে দাঁড়ায় 8-9 লক্ষ টাকা মাসে। মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও কানাডাতেও বাংলাদেশের নার্সরা কাজ করেছেন বেশ সুনামের সাথে। বাংলাদেশি নার্সদের চাহিদা শুধু বাংলাদেশেই নয়, এছাড়াও বিদেশের যেই ডেভেলপ কান্ট্রিজগুলো আছে সেগুলোতেও বাংলাদেশি নার্সদের এখন অনেক চাহিদা বেড়ে গিয়েছে আর তাদের সম্মানও বেড়ে গিয়েছে। সম্ভাবনাময় এই পেশায় রয়েছে আর্থিক সচ্ছলতা ও মর্যাদার জীবন। নার্সিং একটি সম্মানজনক ও একটি মর্যাদাপূর্ণ একটি কাজ। সেখানে আপনি আয়ের সাথে সাথে অনেক সম্মান মর্যাদাও পাবেন। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা এখনো কম। আমাদের যত নার্স দরকার যত হসপিটালে, সেটা চাহিদা অনুযায়ী নার্স যেহেতু কম, সেখানে আপনি এই প্রফেশনে যখন সার্টিফিকেট এবং বোর্ড দ্বারা উত্তীর্ণ হবেন তখন আপনার কাজের জন্য বেশিক্ষণ বসে থাকা লাগবে না। আপনি খুব অল্প সময়ে আপনি চাকরিও পেয়ে যাবেন আর আপনার উন্নতিও অনেক তাড়াতাড়ি হবে। তো আজকে আমরা জানলাম নার্স কি, তাদের কাজ কি হয়ে থাকে, কি কি যোগ্যতা দক্ষতা দরকার, তাদের বাংলাদেশে আয় কেমন, বিদেশে আয় ও চাহিদা কেমন, নার্স কিভাবে হওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো আজকের জন্য এতটুকু ক্যারিয়ার গাইডলাইন্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে, পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।